এই বাংলাদেশে আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ করে সেঞ্চুরি পালন করতে, আমরা দেখেছি নোয়াখালীর বেগমগঞ্জে একটা গৃহবধূকে সারা রাত্রি অত্যাচার করে করে কথিত সোনার ছেলেরা পৃথিবী থেকে বিদায় করে দিতে ধর্ষকদেরকে গ্রেফতার করা হয়। 1 মাস পরে মামু ব্যবহার করে, খালু ব্যবহার করে, দলের পাওয়ার ব্যবহার করে আবার জেল থেকে জামিনে বের হয়ে চলে আসে। কথা বলে না কেন? আগে যে একটা ধর্ষণ করতো, জেল থেকে বের হওয়ার পরে ওরা আরো 10টা ধর্ষণ করে। কথা কন না কে? তার কারণ বাংলাদেশে তো কোরআনের বিচার নেই, কোরআনের আইন নেই, সংবিধানের যে আইন আছে ওই বিচার দেও বাংলাদেশ চলে না। এ বাংলার মুসলমান, এখান থেকে বোঝা গেল আজকের আলোচনার প্রধান মেসেজ হলো আমার মতো হুজুরের ওয়াজ দিয়ে, আপনাদের জুমার খতিবের খুতবা দিয়ে, তাবলীগ জামাতের জীবন চিল্লা দিয়ে এই জমিনের মধ্যে ইসলামের পরিবর্তন হবে না, এই বাংলাদেশের শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত এই কোরআনের ভেতরে 500টা বিধান রয়েছে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা কিছু লাগবে এই 500টা বিধান যতদিন পর্যন্ত এই বাংলাদেশে কায়েম হয়ে এই কোরআন দিয়ে বাংলাদেশ না চলবে ততদিন পর্যন্ত ওয়াজ করে চার আনা বসার কোনো লাভ হবে না। যে কে সেই বগুড়া জেলা বিজয় করার জন্য 313 জন সৈনিকই যথেষ্ট। তার কারণ কি? ব্যাখ্যাটা খুব ভালো করে বুঝবেন। বর্তমানে বাংলাদেশে মাহফিল কম হচ্ছে না। গত কয়েকদিন আগে একটা রিপোর্টে দেখলাম প্রতিদিন বাংলাদেশে গড়ে মাহফিল হচ্ছে 8000। জোরে বলেন কয় হাজার? এখন বলেন তো দেখে 8000 মাহফিল যে প্রতিদিন বাংলাদেশে হচ্ছে, ভালো লোকের সংখ্যা বাড়তিছে না কমতিছে? বুঝে কথা কবেন। মাহফিল বাড়তিছে কিন্তু ভালো লোকের সংখ্যা। এইরকম মাহফিল চলতে চলতেই মাহফিলের ভেতর থেকে সাইকেল চুরি হয়। কথা কন না কে? মসজিদের মধ্যে নামাজ পড়তে পড়তে জুতো চুরি হয় না? ভোগরতে হয় না? আরো জোরে কর, হয় কি হয় না? তাহলে এখন আমার প্রশ্ন, তাহলে লাভটা কি? এত মাহফিল যে আমরা করতেছি তাতে লাভ কি? এখন যদি গবেষণা করেন, এই যে আমরা বক্তা, আমাদের কিন্তু কিছু লাভ আছে। এই যে আমরা এসেছি একেবারে দেশি মুরগি, তারপরে আপনার মাছ, গোস্ত, খাবার দাবার রেডি, আবার ওয়াজ করে যখন চলে যাব আমাদের পকেটে দেওয়ার জন্য কিন্তু হাদিয়াও কিন্তু রেডি আছে। কথা কন না কেন? আবার অধিকাংশ মাহফিল হয় দেখবেন মসজিদ মাদ্রাসা কমিটির পক্ষ থেকে মাহফিল করা হয়, সেখানে কিছু আয় হয়, ব্যয় করার পরে কিছু আয় থাকে, এটা হলো কমিটির লাভ। তার মানে বোঝা গেল বক্তারও লাভ আছে, কমিটিরও কিছু লাভ। এখন আমার প্রশ্ন, আপনারা যে শীতের দিন বসে বসে ওয়াজ শুনবেন, লাভটা কি? কোনো তো পরিবর্তন হচ্ছে না। খুব ভালো করে বুঝবেন, শুধুমাত্র কোরআনের ওয়াজ দিয়ে সমাজের পরিবর্তন হবে না। আজকে মাহফিল থেকে বুঝে যেতে হবে কি করলে সমাজের পরিবর্তন হবে। এটাই হলো আলোচনার মেইন সাবজেক্ট। খুব ভালো করে বুঝবেন। জীবনে বহু বক্তার আলোচনা আপনারা শুনেছেন, হয়তো আমার আলোচনার সঙ্গে মিল নাও থাকতে পারে। এখন চিৎকার করে বলেন, আমার দেশে চুরি আছে না নাই? আরো জোরে বলেন। এখন যদি চুরি বন্ধ করতে চান, আমরা হুজুররা ওয়াজ করতেছি, আমাদের ওয়াজ দিয়ে কোনো চুরি পরিবর্তন হচ্ছে না, তাহলে চুরি কেমনে বন্ধ করবেন? এর পদ্ধতিটা কি? এর ঔষধ কোরআনের মধ্যে আছে না নাই? আছেন। সেই ওষুধের নাম কি? আল্লাহর কোরআন বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ তাআলা বলতেছেন, চোর ছেলে হোক অথবা মেয়ে হোক যদি চুরি করতে যায় তাদের উভয় হাত কেটে দিতে হবে। হুকুম কার? আরো জোরে বলেন। বিশ্বাস করেন, বাংলাদেশে এক চোরকে ধরার পরে যদি বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে চোরের হাত কাটা হতো, আর বাংলাদেশের যত মিডিয়া আছে সব মিডিয়ার ভেতরে লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে হাজার হাজার চোরেরা তওবা করে ভালো হতে বাধ্য হতো। আরো জোরে বলেন। এই যেটা হলো কোরআনের সিস্টেম। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার দেশের মধ্যে জিনা ব্যভিচার আছে না নাই? ধর্ষণ আছে না নাই? শোনার পরে আশ্চর্য হবেন, গতকালকের আগের দিনের ঘটনা, বাংলাদেশের জয়দেবপুর থেকে একটা ছোট্ট মেয়ে
ক্লাস 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, সে ময়মনসিংহ বাড়ি, ময়মনসিংহে ট্রেন ধরবে, ময়মনসিংহে ট্রেনে না চড়ে ভুল করে লালমনিরহাটের ট্রেনে তিনি চড়ে পড়েছেন। মাত্র ক্লাস 6-এ পড়ে, 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। এই ট্রেনে ওঠার পরে ওই ট্রেনের একটা কর্মচারী এই ছোট্ট মেয়েটাকে একটা ক্যাবিনের মধ্যে নিয়ে গেছে। ওই ট্রেনটা যখন লালমনিরহাটে চলে এসেছে, ওই ক্যাবিনের মধ্যে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই মেয়েটা যখন কান্না করা শুরু করলেন, প্রশাসনের ভাইরা তাকে গ্রেফতার করে, তারপরে সেই খোঁজটা বের হলো। কতটা অমানবিক, কতটা সুন্দর করে চিন্তা করে বোঝার চেষ্টা করবেন। গত 3-4 দিন আগে বাংলাদেশের মানিকগঞ্জে মাত্র ক্লাস 7-এ পড়ে সেই মেয়ে এলাকার একটা গ্রাম্য চাচার সঙ্গে অবৈধ সম্পর্ক চলতে চলতে তাদের মধ্যে মিলামিশা হয়েছে। এমনকি 2 মাসের সে প্রেগন্যান্সি পরীক্ষা করার পরে যখন বুঝতে পেরেছে সে গর্ভবতী, ওই ছেলেটা অস্বীকার করেছে। এই 7ম শ্রেণীর মেয়েটা গলা দড়ি দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাহলে এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমার দেশের মধ্যে অহরহ জিনা ব্যভিচার আছে না নাই? ধর্ষণ আছে না নাই? এখন আজকের আলোচনার বিষয়, আমার দেশে এত জিনা ব্যভিচার চলতেছে, এগুলোকে বন্ধ করা যাবে কেমনে, বন্ধ হবে কেমনে? আল্লাহর কোরআন বলতেছেন, ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদুম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহর কোরআন বলেছেন, যদি কোনো ছেলে মেয়ে জিনা করে, যদি বিয়ে করার পূর্বে কোনো ছেলে মেয়ে জিনা করে, 100টা বেতের আঘাত করে তাদেরকে বিয়ে পড়িয়ে দিতে হবে। খুব ভালো করে বুঝবেন। আর কোন ছেলে মেয়ে যদি বিয়ে করার পরে জিনা করে, এদের শাস্তি হলো বুক পর্যন্ত মাটি খুঁড়ে মাটির মধ্যে পুঁতে ফেলে প্রকাশ্য দেবালোকে পাথর মেরে মেরে হত্যা করতে হবে। হুকুম কার? আরো জোরে বলেন। বিশ্বাস করেন, বাংলাদেশের এক ধর্ষণকারীকে, এক জিনাকারীকে, এক ব্যভিচারীকে প্রকাশ্য ধরার পরে যদি বাংলাদেশের ঢাকার শাপলা চত্বরে বুক পর্যন্ত মাটি খুঁড়ে তাকে পুঁতে ফেলার পরে পাথর মেরে মেরে হত্যা করা হতো, এক জিনাকারীকে পাথর মেরে হত্যা করলে বাংলাদেশের হাজারো যুবক যুবতীরা জিনা করা তো দূরের কথা, যুবকদের স্বপ্ন দোষ হওয়া বন্ধ হয়ে যেত। আরো জোরে বলেন। এই যে কোরআনের সিস্টেম, আমরা সিস্টেম মতো চলতেছি না। এই যে একটা মেয়েকে ট্রেনের মধ্যে ধর্ষণ করলো, চলন্ত ট্রেনে কথিত চাচা একটা মেয়েকে অবৈধভাবে মিলামিশা করে সে গলার দড়িতে বিদায় নিয়ে চলে গেল, অস্বীকার করলো। এই বাংলাদেশে আমরা দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ করে সেঞ্চুরি পালন করতে। আমরা দেখেছি নোয়াখালীর বেগমগঞ্জে একটা গৃহবধূকে সারা রাত্রি অত্যাচার করে করে কথিত সোনার ছেলেরা পৃথিবী থেকে বিদায় করে দিতে ধর্ষকদেরকে গ্রেফতার করা হয়। 1 মাস পরে মামু ব্যবহার করে, খালু ব্যবহার করে, দলের পাওয়ার ব্যবহার করে আবার জেল থেকে জামিনে বের হয়ে চলে আসে। কথা বলে না কেন? আগে যে একটা ধর্ষণ করত, জেল থেকে বের হওয়ার পরে ওরসে আরো 10টা ধর্ষণ করে। কথা কন না কে? তার কারণ বাংলাদেশে তো কোরআনের বিচার নেই, কোরআনের আইন নেই, সংবিধানের যে আইন আছে ওই বিচার দেও বাংলাদেশ চলে না। এ বাংলার মুসলমান, এখান থেকে বোঝা গেল আজকের আলোচনার প্রধান মেসেজ হলো, আমার মতো হুজুরের ওয়াজ দিয়ে, আপনাদের জুমার খতিবের খুতবা দিয়ে, তাবলীগ জামাতের জীবন চিল্লা দিয়ে এই জমিনের মধ্যে ইসলামের পরিবর্তন হবে না, এই বাংলাদেশের শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত এই কোরআনের ভেতরে 500টা বিধান রয়েছে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা কিছু লাগবে, এই 500টা বিধান যতদিন পর্যন্ত এই বাংলাদেশে কায়েম হয়ে এই কোরআন দিয়ে বাংলাদেশ না চলবে, ততদিন পর্যন্ত ওয়াজ করে 4 আনা বসার কোনো লাভ হবে না। যে কে সেই